জানো তো কালকে আমি তো পুরো টিউশন পড়াচ্ছিলাম, তখনই না আমার একটা কাকুর ছেলে এসে আমাকে বলছে, দিদি রাস্তা দিয়ে না আইসক্রিমওয়ালা যাচ্ছে, তুমি আমাকে 5 টাকা দাও, আমি একটা আইসক্রিম কিনে খাবো। তারপর আমি ওকে বললাম, আরে গাধা, আমি তোকে টাকা কেন দিতে যাব? কালকে যে তোর বাবা তোর জন্য অনেকগুলো চকলেট এনেছিল, তুই আমাকে দিয়েছিলি, আমি তোকে আইসক্রিম কিনে দিতে পারবো না, টাকাও দিতে পারবো না। এখন আমার ভাই আমাকে বলছে, তুমি দেবে না? তাই তো, ঠিক আছে, এখনই আমি জেঠুর কাছে গিয়ে টাকা নিয়ে যাচ্ছি, আমি 2টো আইসক্রিম কিনবো, তোমাকে আমি একটাও দেবো না। তারপর আমি বললাম, ঠিক আছে, যা তুই কিনে নিয়ে আয়। তারপর না ও আইসক্রিম কিনে নিয়ে আসছিল, তারপরে একটা না ওর হাত থেকে আমি নিয়ে খাচ্ছিলাম, তখনই না ও আমাকে বলো, কালকে যে আমি তোমার কাছে পয়সা চেয়েছিলাম তুমি আমাকে দিয়েছিলে, এটা তো আমি জেঠুর কাছ থেকে নিয়ে আইসক্রিম কিনেছি। তখন আমি বললাম, তুই আমার বাবার কাছ থেকে পয়সা নিয়ে আইসক্রিম কিনেছিস আর আমি তোকে 2টোই খেতে দেবো? তখন আমার ভাই বলছে, তুমি যে আমাকে খেতে দেবে না সেটা আমি ভালো করেই জানি, সেই জন্য তো আমি 2টো 5 টাকা দামের আইসক্রিম আর একটা 10 টাকা দামের আইসক্রিম নিয়ে এসেছি, এই যে দেখো আমার কাছে 2টো আইসক্রিম। জানো তো ছোটোবেলায় না আমার একটা বান্ধবী ছিল, ওর নাম ছিল দুষ্টু। ও না শুধু নামেরই দুষ্টু না, ওর কামও দুষ্টুর মতোই ছিল। তো একবার কি হয়েছে শোনো, আমাদের বাড়িতে না একবার আমার মামার ছেলে এসেছে, মামার ছেলেকে দেখে না ও আমাদের বাড়িতে এসে চুপকে বসে আছে। তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম, কী রে তুই হঠাৎ আমাদের বাড়িতে কেন আসলি? এমনিতে তুই আমাদের বাড়িতে আসিস না। তখন আমাকে ডিরেক্টলি বলছে, তোর ভাইকে আমি দেখতে এসেছি। তারপর আমি বললাম, আমার ভাইকে তুই আগে কখনো দেখিসনি, নতুন করে আবার দেখতে এসেছিস? তখন আমার বান্ধবী বলছে, এই দেখা সেই ছোটোবেলার দেখা নয়, এটা হলো বড়োবেলার দেখা, তোর ভাইকে না আমার ভীষণই পছন্দ হয়েছে, ওকে জিজ্ঞেস করতো আমাকে বিয়ে করবে নাকি। তারপর আমি ওকে বললাম, এগুলো তুই কি বলতেছিস, এখনও ছোটোই আছে, ওর সবে 18 বছর বয়স। আমাকে বলছে, 18 হয়েছে তো কি হয়েছে, বড় হলে তো বুকিং হয়ে যাবে, এখন থেকে আমি ওকে বুকিং করে রেখে দিই, কারণ ওকে আমার ভীষণই ভালো লেগেছে। কালকে না আমার বান্ধবী লতার ভাইয়ের ছিল একটা ইউনিভার্সারি পার্টি, তো আমাকে না লতা আগেই যেতে বলেছিল, কিন্তু না আমি যেতে পারিনি, পার্টিতে যাওয়ার মতো সেরকম কোনো ড্রেস ছিল না। তারপরে লতা আমাকে বললো, কি রে তুই পার্টিতে আসবি না? আমি বললাম, না আরে আমি যেতে পারবো না, কারণ পার্টিতে যাওয়ার মতো আমার কাছে কোনো ড্রেস নেই। তখন লতা বললো, আমার ড্রেস তুই পরে যেতে পারতি। তখন আমি বললাম, আমরা যে একসঙ্গে স্কুলে পড়তাম তখন আমার ড্রেস ছিল না, আমি তোর কাছে অনেকবার ড্রেস চেয়েছি, তুই কিন্তু আমাকে দিসনি। তখন আমাকে বলছে, আরে তখন তো আমার কাছে ভালো ড্রেস ছিল না, তাই তো তোকে দিইনি। তারপর আমি বললাম, তুই ড্রেস দিয়েছিস কিন্তু ছেঁড়া ফাটা ড্রেস দিয়েছিস, সেগুলো পরে আমি যখন কোথাও যেতাম তখন মানুষ আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতো, আর এখন আমি একটু ভালো হয়েছি বলে তুই এখন আমার ওপরে দয়া দেখাচ্ছিস, তোর এরকম দয়া আমার লাগবে না, আর তোদের পার্টিতেও আমি যাবো না। তারপর আমি পার্টিতে যাইনি তো বাইরে, তোমাদের কার কার বেস্ট ফ্রেন্ড আছে তারা প্লিজ একটা করে পিঙ্ক হার্ট দাও, আর যাদের বেস্ট ফ্রেন্ড নেই তারা একটা করে ব্ল্যাক হার্ট দিয়ে যাও।